নির্বাচন ব্যবস্থা থেকে প্রশাসন সবকিছুকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনভাবে কুক্ষিগত করে ফেলেছিলেন যে গণঅভ্যুত্থান ছাড়া তাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব ছিল না বলে মনে করছেন ইতিহাসবিদরা। তারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সাফল্য শেখ হাসিনার পতন। বিপ্লব পরবর্তী প্রত্যাশার সাথে প্রাপ্তির ঘাটতি থাকতে পারে, তবে জুলাই ব্যর্থ নয়। জুলাই গণঅভ্যুত্থান থেকে রাজনৈতিক দলগুলোকে সচেতন হবার পরামর্শ দেন ইতিহাসবিদরা। অনুপিয়ালের রিপোর্ট। 2024 সালের জুলাই মাস শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। সময় যত গড়িয়েছে, আন্দোলনের গতিপথ পাল্টে নাম নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। তারপরে কখনো বাংলা ব্লকেড, আবার কখনো লং মার্চ টু ঢাকা, সর্বশেষ এক দফা, তারপর সরকার পতন। ইতিহাসবিদরা বলছেন, শেখ হাসিনাকে গণ আন্দোলন ছাড়া ক্ষমতাচ্যুত করা অসম্ভব ছিল। এটাকে ধারাবাহিক সরকার পতন হিসেবেই দেখছেন তারা। রাষ্ট্র বলতে আলাদা আর কিছু ছিল না, এটা একটা আওয়ামী লীগ একটা রাষ্ট্র হয়ে উঠছে, বা হাসিনাই একটা রাষ্ট্র হয়ে উঠছে। ফলে সে যখন রাষ্ট্র হয়ে উঠে, তখন স্টেট হয়ে উঠে, তখন তার পতন আসলে ডেমোক্রেটিকভাবে অভ্যুত্থানের মধ্য দিয়েই হয়, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। শেখ হাসিনার সরকার পতন বাংলাদেশের ইতিহাসে নতুন কোনো কিছু না, এটা একটা ধারাবাহিকতার প্রতিফলন। শেখ হাসিনা শুধুমাত্র ভুলে গিয়েছিলেন যে বাংলাদেশের এই যে আন্দোলনের ঐতিহ্য আছে, বাংলাদেশে এই যে একটা স্বৈরতান্ত্রিক সরকারকে দীর্ঘ সময় টলারেট করার মতো জনগণের মধ্যে সেই ধরনের যে দাসত্ব মনোবৃত্তি, সেটা নাই। তারা বলছেন, জুলাই আন্দোলনে জনগণের প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়ন না হলেও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় সফলতা। প্রধানত এই আন্দোলনের প্রথম সাফল্য হচ্ছে বাংলাদেশে যে একনায়কতান্ত্রিক স্বৈরাচারী সরকারের প্রতিষ্ঠা হয়েছিল, সে একনায়কতান্ত্রিক স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে। কোনো অভ্যুত্থান অথবা কোনো বিপ্লব তার পুরোপুরি স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না। এই বাস্তবতা আমাদের মানতে হবে। ফলে এখানে প্রত্যাশার সাথে প্রাপ্তির ঘাটতি থাকতে পারে, কিন্তু তার মানে এই অভ্যুত্থান ব্যর্থ বা এই অভ্যুত্থান আসলে সাফল্য অর্জন করে নাই, এরকম মন্তব্য করা, এটা মূলত যারা জুলাই অভ্যুত্থানকে মানে না, তারাই আকারে ইঙ্গিতে এটি বলতে চায় যে জুলাই আসলে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার জুলাই নিয়ে সচেতন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জুলাইয়ের চেতনা দৃশ্যমান বলে মনে করছেন তারা। বর্তমান সরকারের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর যে আচরণ, এই যে রূপান্তরটা ঘটেছে আসলে জুলাইয়ের কারণে, এবং আমরা মনে করি যে বর্তমান সরকার সেই জুলাইটাকে এখন পর্যন্ত ধারণ করতেছে। জুলাই থেকে শিক্ষা নিয়েই দেশের রাজনীতিবিদদের ভবিষ্যতে রাজনীতি করার পরামর্শ তাদের। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।